আমি একটা ছাগল কিনবো, তা আমি কখনো একা কিনি না। তো ছাগলের বয়স কেমন, কি দেখে কিনতে হয় আমি আসলে জানি না, কোরবানির জন্য আর কি। কোনটা ভালো হবে একটু দেখেন তো। কোরবানির পশুর কোনো দাম হয় না, একটা দাম বলে দিবেন যেটা আমি কোনো বাড়াবাড়ি করবো না, বুঝে শুনে দাম বলবেন যেটা একদম নেওয়ার মতো। আঙ্কেল যাত্রাবাড়ি, হ্যাঁ ওই যে ছাগলের হাট আছে না, গরু ছাগলের হাট, ছোট একটা ছাগল নিয়ে আসবো, আসা যাওয়া কত? না না কত দেবো বলেন, বুঝি নাই। আপনাকে যে যা দেয়। আমি একটা ছাগল কিনবো, তা আমি কখনো একা কিনি না। তো ছাগলের বয়স কেমন, কি দেখে কিনতে হয় আমি আসলে জানি না। আর জাস্ট আপনি কিনে দিতে পারবেন? আপনার সাথে থাকবেন একটু, একটা ছাগল কিনবো ছোট। হ্যাঁ কোরবানির জন্য আর কি। আচ্ছা আচ্ছা ওকে ওকে। আচ্ছা আচ্ছা না ছাগলই কিনবো, কিন্তু আমি আসলে কখনো কিনি নাই, ফর দ্য ফার্স্ট টাইম আমি ছাগল কিনবো আর কি কোরবানি দেওয়ার জন্য। তো বয়স কেমনে কি, তারপরে দাঁত দেখে কি, আমি আসলে বুঝি না এগুলা। আপনি জানেন তো, আপনি জানেন তো? আমি জানি না, আমি জীবনের প্রথমে ছাগল কিনতে যাবো। আচ্ছা আচ্ছা অসুবিধা নেই অসুবিধা নেই, থ্যাংক ইউ আঙ্কেল, উঠলাম। এই আরও দেয় শনি একটা সম্ভবত না, যাত্রাবাড়ির পরে। ওকে ওকে। ছেলে নাই তো, তারা থাকতে আপনি এই বসে রিক্সা চালান কেন? তারপর পায়ের রিক্সা, ও তাদের কাছে যান না? আরে আল্লাহ, আপনার বউ বউ আছে? আচ্ছা আচ্ছা। তা আঙ্কেল কি এবার কোরবানি দিবেন না? কোরবানি দিবেন না এবার? হ্যাঁ আবার বলেন, কি বলেন? কারা কোরবানি দিবে? যাদের 2-1 লাখ টাকা জমা আছে তারাই কোরবানি দিতে পারবে। কে আপনার দিতে মন চায় না, ইচ্ছা নাই? ক্ষমতা নাই, ইচ্ছা নাই। ক্ষমতা আর এক বিষয়, ইচ্ছা আর এক বিষয়। ইচ্ছা নাই না, ওটা তো বুঝলাম, বাট মানে ইচ্ছা থাকে না যে আমিও কোরবানি দিতে চাই, কিন্তু ক্ষমতা নাই, বাট ইচ্ছা নাই। হ্যাঁ ও ইচ্ছা আছে বাট ক্ষমতা নাই। কোরবানি কখনো দিছিলেন? হ্যাঁ ও মানে হজ করার ইচ্ছা আছে, কোরবানি দেওয়ার ইচ্ছা আছে, বাট ক্ষমতা নাই। আরে আল্লাহ রে, মানে ওনার একটা কথা আমার কলিজার মধ্যে গিয়ে লাগলো, আর খুবই মানে ভালো লাগলো কথাটা, যে কোরবানি আর হজ আমার খুবই ইচ্ছা, বাট আমার ক্ষমতা নাই, কখনো আমার কোরবানি আর হজ করতে পারবো না কি, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। মানে কথাটা একদম আমার কলিজার মধ্যে গিয়ে লাগলো, কথাটা খুবই ভালো লাগছে আমার, যে ওনার ইচ্ছা আছে বাট ওনার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা কাকে কখন কোন উসিলায় তার ইচ্ছা পূরণ করে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। ছাগলের হাট মনে হয় একটু সামনে না আঙ্কেল, বলতে পারেন না? আচ্ছা আপনার যেতে থাকেন, আমি দেখি এখানে সব গরু তো। আসলে ছোটবেলায় গরু হাটে গরু দেখার জন্য কত যে পাগল থাকতাম, আল্লাহ রে আল্লাহ, মানে প্রতিদিন মনে হয় যে হাটে গিয়ে গরু দেখি, মানে এমন একটা মানে উন্মাদনা ছিল, একটা আনন্দ ছিল মনের মধ্যে, দিনগুলো মিস করি খুব। তো গরু হাটটা এখন দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলি ছাড়া গরু ছাগল যেন হাটের বাইরে না যায়, আসলি চেক করবেন, তারিখ দেখবেন, একটু ছিঁড়ে দিবেন। আসলি চেক করবেন, তারিখ দেখবেন, একটু ছিঁড়ে দিবেন। ছাগলের হাট এইটাতে, হ্যাঁ ওই যে ছাগল দেখা যাচ্ছে। আঙ্কেল আপনি এক পাশে রাখেন, এই পাশে রাখেন, এই পাশে রাখেন, গাড়ির এই পাশে রাখেন। আসুন আসুন। দেখেন আঙ্কেল এখান থেকে কোনটা পছন্দ হয়। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান একটু কথা বলবো, আপনি আপনার এগুলা একটু আসেন, দেখেন তো একটু দেখেন। ভাইজান কোরবানির পশুর কোনো দাম হয় না, হ্যাঁ দাম নির্ধারণ করে সব কিছু হয় না। আপনি একদম মানে
একটা দাম বলে দিবেন, যেটা আমি কোনো বাড়াবাড়ি করব না। এখন আমার এই সরলতার সুযোগ পেয়ে যে ভাইয়া বলছে একদম বলে দিবেন, বাড়াবাড়ি করা যাবে না, তাই বলে আপনি ডাবল দাম নেবেন, সেটা কিন্তু একটা জুলুম হয়ে যাবে। হ্যাঁ, বুঝে শুনে দাম বলবেন, যেটা একদম নেওয়ার মতো। হ্যাঁ, 10,000 ঠিক আছে আঙ্কেল, রাখেন একটু। না, আমি মানে দাম করে আমি নিতে চাচ্ছি না আর কি। হ্যাঁ হ্যাঁ, কোরবানি দেবো যেহেতু দামাদামি করা যাবে না। এখানে কত করে দেখেন? 10। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কত হলো? ঠিক আছে, 10,000 ঠিক আছে, ওকে আঙ্কেল চলেন একটু। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু করে দেন। হ্যাঁ হ্যাঁ, হাসিল দরকার আছে, আপনি করে দেন, আমাকে জাস্ট বলেন কত টাকা। হানিফ, হানিফ, হ্যাঁ, HANIF। 475 টাকা এটার হাসিল। থাকবে নাকি আবার চলে যাবে? থাকবে? ও আবার ল্যাপটপ দিবে নাকি? ভয় লাগতেছে তো। হ্যাঁ, কামড় দিবে না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, যান আঙ্কেল যান। অবশেষে আমাদের কোরবানির পশু কেনা হয়ে গেল। আঙ্কেল তাহলে আমাকে সামনে এখানে নামা দেন, এখানে নামা দেন। আমি পাশ দিয়ে চলে যাই, আপনার রাস্তার ওই পাশ দিয়ে চলে যান। হ্যাঁ, একটু আঙ্কেল ধরবেন, একটু এটা একটু ধরেন, একটু নামবো আমি। হ্যাঁ, ওরে কি পাগলামি করে। তো আঙ্কেল ভাড়া দেবো কত? হ্যাঁ, না দিলেও সই। তো কোরবানি আপনি দিবেন না? কোরবানি দিবেন, কোরবানির সামর্থ্য লাগবে না, এই তো। আরে আপনার গাড়ি তো নষ্ট করে ফেললো, কি হাতে ময়লা নাকি? দেখি, আপনি কোরবানি দিবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করছে। এটা আপনার জন্য মূলত আমি কিনছি। হ্যাঁ, আমাদের সমাজে আমরা সবাই কোরবানি দেই, যারা বৃত্তশালী, হ্যাঁ, আর যাদের সামর্থ্য নাই তাদের খুবই ইচ্ছা, বাট কোরবানি দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। হ্যাঁ, তা আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আল্লাহ তাআলা নিজেই চাইছে যে আপনি এই বছর কোরবানি দিবেন। হ্যাঁ, ধরেন এটা আপনি কিভাবে নিয়ে যাবেন বলেন? আমি এটা যদি আপনি দেন, এটা হলো হাদিয়া। হাদিয়া দিবেন, কোরবানি আমি দেব। হ্যাঁ, কোরবানি তো আপনিই দিবেন। ওসিয়ত করলাম আপনার, নিশ্চয়ই কোরবানি না, কোরবানি তো আপনিই দিবেন, এটা আমার দেওয়া না, আপনারই। আমি হাদিয়া দিলাম, আপনি কোরবানি দিবেন আল্লাহর নামে। হাদিয়া দেওয়াটাও সুন্নাত, লওয়াটাও সুন্নাত। হ্যাঁ, তাহলে কোরবানি কার দিতে হবে? আপনার দিতে হবে। আমারও রেখে, হ্যাঁ, এটাই আর কি। ধরেন এটা উপরে রেখে দেন, কিভাবে নিয়ে যাবেন? হবে না আপনার রকম, তাহলে নিয়ে যান। এটার রুট হইছে। হ্যাঁ, উঠান 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 উঠান, নিয়ে যান। আচ্ছা, এইবার ঈদে তাহলে আপনিও কোরবানি দিবেন। দেখছেন আল্লাহ তাআলা কিভাবে কবুল করে নেয়। নিশ্চয়ই কবুল করবে। হ্যাঁ, দেখছেন আল্লাহ তাআলা প্ল্যানিং কত সুন্দর, মহাপরিকল্পনাকারী। আপনি কখনো ভাবছিলেন যে এবারে আপনি কোরবানি দিবেন? না না, আমি ভাবছেন কখনো? কল্পনাও করেন নাই? আল্লাহ পাক কবুল করছে। উনি কখনো কল্পনাও করেন নাই, ওনার জীবনে কখনো উনি কোরবানি দেয় নাই। আমাকে যখন ওনার মানে পথের মধ্যে আসতেছিলাম তখনও বলছিল যে বাবা আমি জীবনে কখনো কোরবানি দেই নাই, আর আমার সামর্থ্য নেই কীভাবে দেবো। আর উনি এখনও বললো যে আমি কখনো কল্পনা করি নাই। তো উনি যখন ছাগলটা দেখলো, দেখে পুরো অবাক হয়ে গেল, যেটা আমার জন্য কিনছেন। আমি খুশি। হ্যাঁ, আমিও এই আল্লাহর হুকুম পালন করি। বুঝলেন না? হ্যাঁ। আপনি খুশি কি? আপনি যখন আমার দিছেন, হ্যাঁ এখন এইটা আমার উপর দেওয়া ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, এইটা আমার দিতেই হবে। হ্যাঁ, না হ্যাঁ। দিলে আমার গুনাহ হবে। এই তো
আর যে কোরবানি দিলে টাকা আছে, কোরবানি না দিলে গুনাহ হয়, এই গুনাহ হয়। হ্যাঁ এই তো বুঝতে পারছেন তাহলে। ব্যাংকের সামনে প্রাইভেট কার ও সিএনজিগুলো পার্কিং করা ওইগুলো ঠিক মতো বেঁধে নিয়ে যান যেন পড়ে না যায়। আর এই যে বাবা এই হাসিলটা, এটা কেউ দেখতে চাইলে আপনি এটা দিবেন তাকে। আর আমি আপনার পিছনে আসছি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ আপনার বাসা যেন কোথায়? সাইদাবাদ। তাহলে আমি সাইদাবাদ পর্যন্ত আপনার পিছনে আসছি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ ব্যাংকের সামনে জিজ্ঞেস করলে কি বলবেন? এটা কোরবানির দিন নামছি, কোরবানি আপনি দোয়া করবেন, আল্লাহর হুকুম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুই কোরবানি করতে পারছিস না, আমি তোর এই যে দিমু। হ্যাঁ কিভাবে দেবো? ওই যে কইলাম না, হ্যাঁ হ্যাঁ যে কি কোরবানি বলছেন? আবার বলেন, ভালো লাগলো শুনে। টাকা হয়ে যায়, হ্যাঁ। কোরবানি ওয়াজিব হয়ে গেছে। আচ্ছা কি বললেন আবার বলেন তো বাবা, আল্লাহ কি বলছে, মানে আল্লাহর হুকুম কি হয়েছে? আল্লাহর হুকুম এইটা। যে তুই কুরবানি দিতে পারস না, এবার তুই কুরবানি দিবি, এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিছে। দেখছেন আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ উত্তম পরিকল্পনাকারী। আপনি কখনো ভাবতেও পারেন নাই, এই বছর আপনি কুরবানি দিবেন, ভাবতে পারছেন কখনো? ভাবতে পারেন নাই। আল্লাহ তাআলা সেটাই কিন্তু করছে। হ্যাঁ তাহলে তাহলে বাবা চলে যান। হ্যাঁ আচ্ছা ওকে, ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবধানে নিয়ে যাবেন। হ্যাঁ কবির চলো, চাবিটা দাও। আমি পিছনে আসি বাবা, আমি পিছনে আসি। হ্যাঁ কোনো অসুবিধা নাই। উনি খুশি, উনি হাসতেছে। পৃথিবী দেখে না কাউকে, তো তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে দের না